अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नस्तहदीह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा अल्लज़ी बल्लग़ अर्रिसाला व अद्दल अमाना व नसहल उम्मह व तरकना अलल महज्जतिल बैदा लैलुहा कनहारिहा ला यज़ीग़ु अन्हा इल्ला हालिक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি অনুগ্রহ করে আমাদেরকে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সব সময়ের মতো আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করেন এবং সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং অবশিষ্ট জীবনে আল্লাহ তার রাসূলের অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, মুসলিমগণের এবং মুমিনগণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী যে কথাগুলো হক, যেগুলোকে উপকারী, সেগুলোকে মনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া গ্রহণ করা, সেগুলোকে আমল করার চেষ্টা করা, এমনকি সেই কথাটি যদি আমার নিজের বিরুদ্ধেও যায়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে তোমরা সত্যের সাক্ষ্য দাও যদি ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে গেলেও, আবিল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতাদের বিরুদ্ধে গেলেও। বুঝছেন? এই জন্য এই নীতির বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে যে একটি অন্যায় কাজ যেটা আমি করি অথবা আমি একজন করে তাকে সমর্থন করি, তার বিপক্ষে কোনো কথায় যখন যায় তখন আমার বা আপনার খারাপ লাগে। এই খারাপ লাগাটা ইমানের দৃষ্টিতে কি না? ঠিক কথা বলছে। এই জন্য সত্যকে সত্য বলে একটা দোয়ার কথা আপনাদেরকে মাঝে মাঝে বলি, যে আল্লাহর কাছে এই দোয়া করতে হয়, যতগুলো জিনিস আমরা আল্লাহর কাছে চাইব তার মধ্যে একটি হচ্ছে, হে আল্লাহ
আমাকে সত্যকে সত্য হিসাবে চেনার তৌফিক দান করো এবং তা অনুসরণ করার তৌফিক দান করো, আর মিথ্যাকে মিথ্যা, বাতিলকে বাতিল হিসেবে চেনার জন্য আমাকে তৌফিক দান করো এবং তা থেকে দূরে থাকার তৌফিক তুমি আমাকে দাও। এটা অনেক বড় বিষয় হচ্ছে আল্লাহর কাছে নাজাতের জন্য একটা বড় বিষয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এলা কোরআনে কারিমের কথা সকল মানুষের জন্য, সকল সময়ের জন্য, সকল যুগের জন্য, বুঝছে? সুতরাং এই কথাগুলো সবসময়ের জন্যই, যাদের মুখ থেকে সবসময়ের জন্য এই কথাগুলো, এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব যে আল্লাহ বলছেন সূরার এই মায়দার আয়াতে যে তোমরা ভালো, পুণ্য এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, সীমা লঙ্ঘনমূলক এবং গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। এখন আমি যদি এই কথাটা বলি, তা আমি গুনাহ করি, আপনি গুনাহ করেন, গুনাহ হয় আমাদের দ্বারা, মানে এতে যদি আমার রাগ হয়, কথা বুঝছেন না, তাহলে কেমন হবে? কথাটা তো বলা হলো কোরআনের কথা, সরাসরি আপনার জন্য, আমার জন্য, সকলের জন্যই কথা এটা বলছেন। এই জন্য আমার মধ্যে সেই ত্রুটিটা আছে বলে আমার রাগ হওয়াটা ইমানদারির লক্ষণ না। এই জন্য মুমিনদের মধ্যে আর অন্য ধরনের পার্থক্যটা হচ্ছে, ইমানদার ব্যক্তি যখন কোনো গুনাহ কাজ করে তখন সে নিজের মধ্যে পাপ বোধ নিয়ে করে যে আমি একটা পাপের কাজ করছি। এটাও যখন আপনার থাকে না, এটাও যখন আমার থাকবে না, তখন সেই পাপের ক্ষমা কিন্তু আল্লাহর কাছে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখা দরকার। আজকে আমরা খুতবাতে যে বিষয়টি আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের হেদায়েতের জন্য কি পরিমাণ আগ্রহী ছিলেন। আরবিতে এর শিরোনামটি হচ্ছে যে হিরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিদায়াতি উম্মতি। তার উম্মাদকে হেদায়েতের পথে আনার জন্য তার প্রবল আকাঙ্ক্ষা, আগ্রহটা কীরকম ছিল। এই কোনোটাই কিন্তু আমার নিজের পক্ষ থেকে নিজের বানানো না। কোরআনে কারিমের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তার কি অ্যাক্টিভিটিসগুলো, তার কি কথাগুলো আছে, সেখান থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ যে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ। নবী রাসূলগণ তারা বলেছেন তাদের লোকদেরকে যে দেখো, ইন উরিদ, আমি যে কথাগুলো বলছি, আমি যে তোমাদেরকে পথ দেখাচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, এর আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে আমরা ইসলাহ চাই। ইসলাহ শব্দটা হচ্ছে বাংলা করলে সংস্কার। এই যে এখন সংস্কার শব্দটা বললেই আপনাদের কারো কারো মনে হইতে পারে ও যে এখন যে সংস্কার শুধু উনি ওই পক্ষের লোক। আলেমদের এই সমস্যা হয়ে গেছে, বুঝছেন? তারা সবসময় সব যুগেই কথা বলে, যার পক্ষে যায় সেটা খুশি হয়, মনে করে আমাদের পক্ষের লোক উনি, যার বিপক্ষে যায় সে মনে করে আমাদের বিপক্ষের লোক উনি। কথা বুঝছেন? এই জন্য এইখানে যদি আমরা ইনসাফের সাথে বিবেচনা করতে না পারি, আল্লাহর কাছে কিন্তু জালিম হতে হবে। এইখানে যদি আমরা ইনসাফের সাথে বিশ্লেষণ করতে না পারি, ভূমিকা নিতে না পারি, বা নিজের অবস্থানটা যদি পরিষ্কার করতে না পারি, আল্লাহর কাছে কিন্তু ওই যে জালিম হিসেবে পরিণত হতে হবে। আপনাদের বলেছি জুলুমের, আমরা কয়েকদিন আলোচনা করেছি। কারো কাছে বিভিন্ন রকম মনে হইতে পারে, মাপ চেয়েছি আপনাদের কাছে বারবার, যে উদ্দেশ্য হচ্ছে জুলুম যে কত বড় অন্যায় সেই বিষয়টা আপনাদের সামনে বলা, আর কিছু না। কারোর প্রতি ব্যক্তিগত রেশ নিয়ে কথা বলছেন, কেন ব্যক্তিগত রেশ? আমার তো ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি, কথা বলছেন। সুতরাং সেই জন্য বলছি, যেদিন জুলুমের প্রকারগুলো বলছি না একদিন খুতবাতে, যে সেই প্রকারের মধ্যে আমি যে গুনার কাজ করছি, এটাও আমি আমার উপর জুলুম করছি। আর জুলুমের একটাই অর্থ হচ্ছে শরীয়তের বিধান অতিক্রম করে চলা, শরীয়তের বিধানকে লঙ্ঘন করা, এটা একটা জুলুমের সংজ্ঞার মধ্যে এটা। তা আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতের হেদায়েতের জন্য
কি পরিমাণ তিনি ব্যাকুল ছিলেন, আগ্রহী ছিলেন। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজে তাকে সার্টিফাই করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এছাড়াও সূরা আল কালামের 4 নম্বর আয়াত, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 128 নম্বর একদম শেষ আয়াত, একদম শেষ আয়াত। আমাদের দেশে যে সকল মসজিদে বা যারা মিলাদ পড়ে না, দেখবেন তারা এই আয়াতটা দিয়ে প্রথম শুরু করে। সেটা কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু বর্ণনা দিচ্ছেন, তার কিছু গুণাগুণ আল্লাহ এখানে তুলে ধরছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। তাহলে রাসূল কাদের মধ্য থেকে এসেছেন? তোমাদের মধ্য থেকে। তোমাদের কারা? মানুষ, আমরা। কেমনে বলি রাসূল নূরের? বলেন কেমনে বলি? আল্লাহ বলছে যে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল আসছে। আমি কেমনে বলি যে নূর রাসূল? সব মানুষকে নূরের, তাহলে কেমনে তোমাদের মধ্য থেকে একজন? আর কতটা অপব্যাখ্যা করে একটা জিনিসকে দাঁড় করানো যাবে, বলে কতটা গায়ের জোরে জিনিসকে প্রতিষ্ঠিত রাখা যাবে, বা সেটাকে অনুসরণ করা যাবে, সেটা প্রচার করা যাবে। আল্লাহ তো এই আকলটা দিয়েছে বোঝার জন্য, তাই না? আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই একজন রাসূল হিসেবে এসেছে। তিনি কি? আজিজুন আলাইহি, তিনি খুব প্রিয়। তিনি কি? খুব প্রিয়। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যা কষ্ট দেয়, তোমাদেরকে বিপদের মধ্যে ফেলতে হয় পড়ে, এই বিষয়ে তিনি তোমাদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ, যে তোমাদের এই ক্ষতি হোক তিনি তা চান। এরপরে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি মুমিনদের প্রতি অতি সদয় এবং রহিম, দয়ালু। রহিম কিন্তু আল্লাহর একটা গুণ, কি বলেন? রহিম আল্লাহর একটা সিফাতি নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই রাহিম রাসূলকেও, রাসূলের গুণও রহিম বলছে, আল্লাহর গুণও রহিম। কিন্তু রাসূলের রহিম হওয়া আর আল্লাহর রহিম হওয়া এক নয়। সেই ক্ষেত্রে মানুষ আমরাও রহিম, আমরাও কারোর প্রতি দয়া করি। তো সুতরাং তাহলে আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ নিজে বলছেন যে তিনি তোমাদের জন্য অত্যন্ত প্রিয় ব্যক্তি, তিনি তোমাদের কল্যাণ চায়, তোমাদের দুঃখ কষ্ট তিনি মেনে নিতে পারেন না, তিনি তার কাছে এটা অসহ্যনীয়। আর তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এবং খুবই বিনয়, খুবই স্নেহশীল। রাউফ শব্দের অর্থ হচ্ছে কি? খুব মায়া করে তিনি, স্নেহশীল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মাতের হেদায়েতের জন্য যে খুবই আগ্রহী ছিলেন, প্রবল আকাঙ্ক্ষা তার ছিল। তার দু একটা আয়াত পড়ে তারপর আমরা আরও কিছু 1, 2, 3, 4, 5 করে প্রায় 14টা 15টা পয়েন্ট আছে, যদি শেষ করতে পারি। তো সেখানে আল্লাহ বলছেন যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আপনারা এই শব্দটা খেয়াল করেন। আমরা বললাম যে হেরসুন নবী, আরবিতে হেরসুন, হা র সদ, হা জিম হা, এরপরে র সদ। এই হেরস, এই শব্দটার হচ্ছে প্রবল আকাঙ্ক্ষা, খুব আগ্রহ। এই জন্য মানুষের টাকা পয়সার প্রতি খুব আগ্রহ, এটা হেরস বলা হয় আরবি। তা আল্লাহ বলছেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই আগ্রহী হন না কেন, যতই আপনি আন্তরিক হন না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। ওমা আকসারুন নাসি,
অধিক মানুষ বিমুমিনিন মুমিন হবে না, ওয়ালাউ হারাস্তা, আপনি যতই আগ্রহী হন না কেন, তাদেরকে হেদায়েতের পথে ঈমানের পথে আনার জন্য আপনি যতই আকাঙ্ক্ষী হন না কেন, অধিকাংশ মানুষ তা হবে না। এটা হচ্ছে সূরা ইউসুফের 103 নম্বর আয়াত। ওয়ালাউ হারাস্তা বললাম, ওয়ালাউ এজন্য বলছি হারাসা, এই কথাটা খেয়াল করবেন। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা, আপনি যতই আগ্রহী হন না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। আরেকটি আয়াতে সূরা আন-নাহল 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন তাহরিস আলা হুদাহু ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল, আপনি যদি তাদের হেদায়েতের জন্য প্রবল আকাঙ্ক্ষী হন, যতই আগ্রহ প্রকাশ করেন না কেন, আল্লাহ যদি তাকে গোমরাহ করেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন, আপনি যতই আগ্রহ দেখেন না কেন। এটা হচ্ছে সূরা আন-নাহল 37 নম্বর আয়াত। আরও স্পষ্ট করে আল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার নবুয়তির কাজে সহযোগিতা করেছেন। ভাতিজা হিসেবে নবী হওয়ার আগে তাকে অনেক স্নেহ করেছেন, মায়া দিয়েছেন, বাবার চাইতে বেশি স্নেহ দিয়েছেন, নিজের ছেলে মেয়েদের চাইতে তাকে বেশি কষ্ট দিয়েছেন। কিন্তু সেই লোকটি যখন মারা যাচ্ছে, তখন রাসূল কীরকম পেরেশান ছিলেন, কারণ রাসূল তো দেখতে পাচ্ছেন যে আমার চাচা এই কুফরি অবস্থায় মারা গেলে তার পরকালে কি হবে, তাই না? রাসূল তো দেখতে পাচ্ছেন। তাহলে সেই চাচাকে তিনি তার এই কুফরি হালাত থেকে, কুফরি অবস্থা থেকে তাকে ফিরে আনছে। শুধুমাত্র আপনি একবার ঈমান আনেন, বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। এত বেশি পেরেশান ছিল, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে দেখো, তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে, বরং হেদায়েত দেন কি? সেটাই আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আর আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত নসিব করেন তার জন্য। এটা হচ্ছে সূরা আল কাসাস 56 নম্বর আয়াত। অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহ যাকে ফিতনার মধ্যে ফেলতে চান, কুফরির মধ্যে রাখতে চান, আপনি তার জন্য কোনো কল্যাণকর কিছুই করতে পারবেন না, আপনার ওই ইচ্ছার কোনো দাম হবে না। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এই যাদের ব্যাপারে আপনি খুব আগ্রহী হলেও আল্লাহ যদি তাদের নসিবে না রাখেন, সুতরাং আল্লাহ এদের ব্যাপারে চাচ্ছেন যে কি তাদের অন্তরটা পবিত্র হোক, এটা আল্লাহ চান না। হয়তো আবার কারো কারো মনে হইতে তা আল্লাহ চায় না, তা আমার দোষ কি, তা আমার অপরাধ হবে কেন? কথা বলছেন? কারণ অন্য আয়াতে আল্লাহ আবার বলছেন, আপনার মন যেদিকে যাবে আল্লাহ আপনার মনটাকে সেদিকে দিবে। কথা বুঝছেন? এই জন্য আল্লাহর ধরার কিন্তু অনেক পথ আছে। আমরা কোনো যুক্তি আল্লাহর সামনে দাঁড় করে ওই যুক্তিকে স্ট্যান্ড করতে পারবো না, কারণ আল্লাহর কাছে সেগুলো সব বলেছে। আল্লাহ বলছেন, যারা রাসূল মুমিনদের পথে, ইমানদারদের, মুসলিমদের পথে গ্রহণ না করে ভিন্ন পথ গ্রহণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি সেদিকেই দিই, নুসলিহি জাহান্নাম, তারপরে আমি জাহান্নামে তাকে প্রবেশ করাই। তাহলে প্রথমে সে যায়, তারপর আমি সেদিকে তাকে দিই। প্রথমে আমি আর আপনি যাই, এরপর আল্লাহ আমাদেরকে দেয় সেদিকে। কথা কি বুঝছেন? পরিষ্কার হয়েছে? যাতে করে শয়তান তো অনেক কিছু মনের মধ্যে নিয়ে আসে গুনার কাজ করানোর জন্য, আপনাকে ডেসপারেট হওয়ার জন্য শয়তান বিভিন্ন যুক্তি সামনে নিয়ে আসে। হচ্ছে বিভিন্ন যুক্তি সামনে আসে। ধরেন একটা কথা এরকম যে আল্লাহ যা করে করবে, হুজুর এত করবে কেন? এই রাগও দেখায় মানুষ যে আল্লাহ যা করার করবে, হুজুর এত বলে কেন? দেখছেন, মানুষের মনটা যখন নষ্ট হয়ে যায় আর বিবেকটা যখন পচে যায়, তখন তার আসল রোলটা সে আর প্লে করতে পারে না। তাহলে এই একটা
সূরা সফের মধ্যে আছে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। ওরা যখন বাঁকা পথে গেল, আল্লাহ তখন তাদের বাঁকা পথেই ঠেলে দিলেন। তাহলে বাঁকা পথে যখন ওরা গেল, কথা বুঝছেন? তারপরে আল্লাহ বলছে ওরা যখন বাঁকা পথে গেল, আল্লাহ তখন তাকে বাঁকা পথে ঠেলে দিলেন। এই জন্য আল্লাহ মানুষদেরকে আর জিনদেরকে ওই যে বিবেকটা, সুস্থ বিবেকটা দিয়েছেন, এই বিবেক দিয়ে সে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এটা সে বুঝবে। তাহলে এটা বুঝবো, আমি চিনলাম, এরপর আমি গ্রহণ করব কি করব না, এ দুটো। তাহলে একটা হলো বোঝা আর একটা গ্রহণ করার ক্ষমতা, দুটাই আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এটা আল্লাহর হাতে রাখেনি। কথা বুঝছে? এইখান থেকে এই জন্য বলা পারে না আল্লাহ তুমি চুরি না করালে তো আমি চুরি করতে পারতাম না, না চলতো নয় কথা, বুঝছেন? চলতো না, এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে। ওই যে একটা কিসা মাঝে মাঝে আপনাদের শুনাইছি, 100 এগুলা কিন্তু একেবারে হাদিসের একেবারে নির্ভুল কথা ছাড়া না, গল্প মনে করে, তবে শিক্ষা আছে। 100 এখন হাত কাটবে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, চুরি করছে, প্রমাণ হয়েছে, হাত কাটবে। সো হে কয় যে আমিরুল মুমিনিন আপনি আমারে হাত কাটবেন, আচ্ছা আল্লাহ যদি আমাকে দিয়ে চুরি না করাইতো আমি কি চুরি করতে পারতাম? পারতাম না তো। তা আল্লাহ করাইছে, আমি করছি, তা আপনি আমার হাত কাটবেন কেন? কয় দেখো আল্লাহ তোমাকে দিয়ে করাইছে বলতে মানে কি, তোমার কপালে বা তোমার ভাগ্যে রাখছে তুমি চুরি করবা, আর আমার ভাগ্যে রাখছে যে তুমি চুরি করলে তোমার হাতটা কাটবো, সুতরাং হাতটা আমি কাটবো। কথা বুঝছি? তো সুতরাং এই জন্য আল্লাহর এই বিষয়গুলো সব আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর উপরে কোনো দোষ দিলে আপনার আমার গুনাই ভারী হবে, আল্লাহর কোনো কিছু আসে যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। এরপরে সূরা আন-নাহলের 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। ওরা যে আপনার দাওয়াতে ঈমান গ্রহণ করছে না, আপনার দাওয়াতটা ওরা কবুল করছে না, এই জন্য আপনি চিন্তাক্লিষ্ট হবেন না। ওয়ালা তাহজান, এই আরেকটা আয়াত আছে না, হিজরত গত সপ্তাহে বলছি, হিজরত তার আগে বলেছি, হিজরতের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, তাই না? কাফেররা অনুসন্ধান করতে করতে গুহার কাছে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু বলছেন ওরা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। সেই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু খুব অস্থির হয়ে গেলেন, ধরা পড়ে গেলাম এই ভয়ে। রাসূল তার এই অস্থির অবস্থা দেখে বলে, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজের জন্য চিন্তা করছি না, আপনাকে নিয়ে চিন্তা করছি। তখন তিনি কি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এখানে আল্লাহ বলছেন, হে রাসূল ওয়ালা তাহজান আলাইহিম, আপনি দাওয়াত দিচ্ছেন, তাদেরকে জান্নাতের পথে নয়, তাদেরকে শাস্তির হাত থেকে বাঁচাচ্ছেন, আগুনের হাত থেকে বাঁচাচ্ছেন। তারপরে ওরা শুনতেছে না, আগুনের মধ্যেই ঝাঁপ দিচ্ছে। একটা হাদিস শোনাবো সামনে, যে ভাষাটা বললাম এই ভাষায় একটা হাদিস আছে সহিহ বুখারী মুসলিমে, যে আপনি তাদেরকে আগুন থেকে ঠেকায় রাখতেছেন, ওরা জোর করে আগুনের মধ্যে পড়তেছে, ওরা জোর করে আগুন পড়তেছে। আপনি এই জন্য আপনি দুশ্চিন্তা করেন না। আবার ওরা যে এই সকল করতেছে, সত্যটাকে গ্রহণ করতেছে না, বরং সত্যকে ঠেকানোর জন্য ওরা তদবির করতেছে, চিন্তা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এটা নিয়েও আপনি মনে কোনো কষ্ট নেন না, ওদেরটা ওদের করতে দেন, আপনারটা আপনি করেন। কথা বুঝছেন? এটা আল্লাহ বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম, তারা যে ঈমান গ্রহণ করছে না এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আর এরা যে ষড়যন্ত্র করছে, গ্রহণ তো করছেই না, বরং আপনার এই কাজটা বন্ধ করে দেওয়ার জন্য কি করছে, ষড়যন্ত্র করছে। এটা নিয়েও আপনি কোনো কি মনটাকে ছোট করেন না, করতে দেন ওদেরকে করতে দেন, মন সংকীর্ণ করেন না। এটা হচ্ছে সূরা আন-নাহলের 127 নম্বর আয়াত। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীন প্রচার, সেই দ্বীন গ্রহণ করা, তার দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে
রাসূলের অবস্থাটা কী ছিল সেটা আল্লাহ তুলে ধরেছেন। এখানে শেষ নয়, আরও আল্লাহ বলছেন সূরা ফাতির এর ৮ নম্বর আয়াতে আরেকটি আয়াত আল্লাহ স্পষ্ট করে, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, আপনি তারা ঈমান গ্রহণ করতেছে না, দাওয়াত কবুল করতেছে না, এই জন্য আপনি আফসোস করতে করতে এই কষ্টে নিজের জীবনটাকে শেষ করে দিয়েন না। তাহলে কীরকম পেরেশান ছিলেন? যা আল্লাহ বলতেছেন, হে রাসূল, ওরা ঈমান গ্রহণ করতেছে না, এই আফসোস করতে করতে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েন না। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই সকল প্রত্যয়ন করা হচ্ছে। তাহলে ঈমান গ্রহণ না করার কারণে রাসূল কতটা অস্থির ছিলেন যে আল্লাহ এটাকে মৃত্যুর সাথে তুলনা করে বলতেছেন যে আপনি দুশ্চিন্তা করতে করতে মরে যেয়েন না, শেষ হয়ে যেয়েন না, আপনার নফসটাকে শেষ করে দিয়েন না, আপনার জীবনটাকে শেষ করে দিয়েন না। আমরা বলি না যে এটা নিয়ে চিন্তা করে জীবনটা নষ্ট করো না, তো আল্লাহ সেই ভাষায় বলতেছেন, আল্লাহ সেই ভাষায় বলতেছেন যে আপনি এদেরকে নিয়ে চিন্তা করতে করতে জীবনটা নষ্ট করে দেন। ফালা তাযহাব নাফসুকা ফালা, এই জন্য কোরআনে কারীম যখন আপনি পড়বেন ভাই, এটা সত্যিকার যদি মনের সাথে বুঝে বুঝে একটু বুঝেন, তাহলে আপনার বাস্তব জীবনের সাথে, আমার বাস্তব জীবনের সাথে, আমার আশেপাশের বাস্তব অবস্থার সাথে দেখবেন যে কোরআনের কত মিল, কোরআনের কথার কত মিল। এই জন্য তো কোরআন কিয়ামত পর্যন্ত একটি জীবন্ত মুআজিজা। কোরআন একটা কি জীবন্ত মুআজিজা। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কথাগুলো আছে, এখনও সে কথা। তাহলে সূরা ফাতির ৮ নম্বর আয়াতে। এবার সূরা আশ-শুআরা আরেকটি আয়াতে, সূরা আশ-শুআরা ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। প্রায় একই অর্থে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি মনে হয় যেন, আল্লাহ বলছেন, আপনি মনে হয় যেন ওরা ঈমান আনতেছে না, এই দুঃখে মনে হয় আপনি আপনার জীবনটাকে নষ্ট করে ফেলছেন, ধ্বংস করে ফেলছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি আপনার নফসটাকে যেন হালাক করে ফেলছেন, ধ্বংস করে ফেলছেন। কি জন্য? আল্লা ইয়াকুনু, এরা ঈমান আনতেছে না এই দুঃখে, এরা ঈমান আনতেছে না এই দুঃখে যেন আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলতেছেন। কত নম্বর সূরা বললাম? কিছু আয়াত বললাম, সূরা আশ-শুআরা। দুইটা সূরা আছে, একটা আশ-শুরা আর একটা কি আশ-শুআরা। এই আশ-শুআরা আরবিতে আশ-শায়ের বলতে কবি বুঝায়। আশ-শায়ের, শায়ের মানে কবি, তার বহু বচন হচ্ছে শুআরা, কবিগণ। এই সূরার নাম কি? কবিগণ। এই সূরার মধ্যে একটি আয়াত আছে যেখানে আল্লাহ এই দুষ্টু কবি, চরিত্রহীন কবি, মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের কবিতার মাধ্যমে, কথার মাধ্যমে, এবং মানুষদেরকে বিপদগামী করে, মানুষদের চরিত্র নষ্ট করে, মানুষদেরকে চরিত্র নষ্ট করে, অশ্লীলতা এবং যৌনাচারকে অবাধ করে দেয় তাদের কবিতার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কবিদেরকে বলছে ওরা দিগ্ভ্রান্ত, ওরা উদ্ভ্রান্তর মতো, উন্মাদের মতো ছোটাছুটি করে, সুতরাং ওদের কথা শুনো না, ওদের কথা শুনো না। সুতরাং এই সকল কবিতা আছে না, ওরা এই জন্য অবাধে যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে, তাদের কলম দিয়ে যা খুশি তাই লিখবে। এই জন্য বলছে যে সাহিত্যিকের কোন সামনে কোনো বাধা নাই, ওদের কাছে কোনো নিয়ম নাই, বিয়ন্ড অফ দ্য রুলস, বিয়ন্ড অফ দ্য কাস্টম, এর বাইরে গিয়ে। এই জন্য দেখবেন প্রথা বিরোধী লেখক, এটা কি বোঝেন? খেয়াল করেন, প্রথা বিরোধী লেখক। তাসলিমা নাসরিনের ব্যাপারে বলে কি প্রথা বিরোধী। কেন বললো তো প্রথা বিরোধী? আমাদের সমাজে এখন পর্যন্ত এই প্রথা আছে যে নারীদের স্বাধীনতার নামে ও যেটা বলতে চাচ্ছে কি, একটা ছেলে খেলতে খেলতে যায়া তার পেশাব আসলো আর ওয়ালের সামনে দাঁড়ায়া প্যান্টটা খুলে দিয়ে পেশাব করে ফেললো। একটা মেয়ে কেন পারে না? তার প্রশ্ন। একটা মেয়ে কেন পারে না? তাকে কেন বাড়ি নেমে তারপরে বাড়িতে যাইয়া পিছনের ইতে যাইয়া সেখানের জন্য একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাকে এটা করতে হয়? কেন হবে না এক সময়? এই জন্য অনেকে বললো যে হ্যাঁ ঠিক আছে আপনি করেন, আপনাকে দেওয়া হলো, আপনি ওই ওয়ালের সামনে দাঁড়ায় থেকে আপনি করেন, আপনাকে এই স্বাধীনতা দেওয়া হলো যে আপনি দাঁড়িয়ে থেকে ওটা করে। ওই ছেলেটা যেহেতু করতেছে
আপনিও দাঁড়িয়ে থেকে করেন, তার তো আপনার কাছে আপনার ব্যাগের মধ্যে বহু পোশাক রাখতে হবে, প্যান্ট রাখতে হবে, কি বলে ঠিক না? প্যান্ট রাখতে হবে না, পানিও রাখতে হবে। তো সুতরাং এইটাকে এই জন্য বলা হয় কি প্রথা বিরোধী লেখক। সে তার লেখার মধ্যে বলছে যে রুদ্র নামে বোধহয় তার একজন স্বামী ছিল, প্রথমে বন্ধু তারপরে স্বামী, রুদ্র। আমি কাস্টিং করেছি, বিভিন্ন পত্রিকার সমালোচনাতে পড়ছি। তো সে বলছে তার সাথে এক সময় ছাড়াছাড়ি হয়ে গেল। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে যশোর টশোর দিকে বাড়ি বোধ হয়, ছাড়াছাড়ি হয়ে গেল। এরপরে একদিন বেশ এক বছর পরে হোক, 2 বছর পরে হোক, তার সাথে দেখা হলো। দেখা হয়ে আমরা আগের মতো একসাথে রাত যাপন করলাম। যে বিবাহ উত্তর আর বিবাহর পর, না বিবাহ উত্তর আর বিবাহের সময় কই আমাদের তো একই রকম মনে হলো। তাহলে এই বিয়েটা কেন? তার কথা হলো কি, তাহলে বিয়েটা কেন? আমরা একসাথে থাকলাম, একসাথে যা কিছু করলাম, বিয়ে অবস্থায় যেরকম লাগছে, বিয়ের পরেও, বিয়ে পরে মানে কি বিবাদ নাই এখন, সেই অবস্থাতে একই রকম লাগবে। এই যে এই কথাগুলো বলতেছে কি প্রথা বিরোধী লেখক। সুতরাং সেই কবি গুণের খারাপই বর্ণনা করে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওখানে বলছে ওয়াশশুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, যারা নিজেরা ভ্রষ্ট তারা এই ভ্রষ্ট কবিদেরকে তারা অনুসরণ করে। এরপরে আল্লাহ বলছেন তবে যারা ঈমানদার, তবে যারা মুমিন, কি যারা, যে সকল কবি মুমিন, যাদের কথার মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূল, মানুষের আখলাক, চরিত্র, এইদিকে যাদের কথাগুলো আছে, যাদের কবিতার ভাষাগুলো এগুলো, তারা কিন্তু ওদের দলভুক্ত নয়। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং সেই শুআরা, সেই শুআরা সূরা আশ-শুআরার 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলল আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা মুমিন হচ্ছে না, এই দুঃখে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। এরপরে সূরা আল কাহফ, সূরা আল কাহফ প্রথম দিকে 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, কিরকম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। রাসূল, ওদের পিছনে লেগে থেকে ওরা আপনার দাওয়াত গ্রহণ করতেছে না, এই আফসোসে, একই ভাষা, এই আফসোসে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। বাখির শব্দের অর্থ মাহলিক, যেটা ধ্বংস করে, হালাক মানে ধ্বংস হওয়া, মুহলিক মানে যেটা ধ্বংস করে। সুতরাং ওরা ঈমান গ্রহণ করতেছে না, ওদের পিছনে লেগে থেকে দুশ্চিন্তায় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেন সূরা আল-মায়েদার 68 নম্বর আয়াত, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। অর্থটা বলছি যে এরা তো, এদের বিদ্রোহিতা, এদের সীমালঙ্ঘন, এটা তারা করতেইছে, বাড়তেই আছে, এদেরকে করতে দেয়। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন, এই অবাধ্য, এই কাফের সম্প্রদায়ের জন্য আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আপনি মনে কি নিয়েন না? কষ্ট নিয়েন না, আপনি তার জন্য কোনো দুঃখ নিয়েন না, তার জন্য আপনি কোনো আফসোস করেন না। তো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতের হেদায়েতের জন্য কত পেরেশান ছিলেন, কত কঠিনভাবে তিনি আগ্রহী ছিলেন, সে এগুলো এই আয়াত থেকে কি স্পষ্ট হয় না ভাই? এই আয়াত থেকে কি স্পষ্ট হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এটা করেছেন বা কি আগ্রহ তার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে, মুসলিমে হাদিসটি রয়েছে, তিনি বলছেন যে মিসলি ও মিসলুকুম, আমার আর তোমাদের মধ্যে, তোমাদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন আওকাদা নার, ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইছে। তাহলে আমার আর তোমাদের উদাহরণটা কি? ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালাইছে। ফাসবাহু ফাজালাল জানাদিব ওয়াল ফিরাশ ইয়াকাউনা ফিহা, আগুন যখন জ্বালায়, বিশেষ করে ওই যে এক ধরনের ফড়িং আছে না, আর উই পোকা আছে, যেগুলো পাখা আছে, এগুলো কিন্তু উড়ে উড়ে দলে দলে যে আগুনের মধ্যে পড়ে। রাসূল বলছেন যে এক ব্যক্তি আগুন জ্বালাইছে, সেই আগুনের মধ্যে এই ধরনের ফড়িংগুলো আর ওই উই পোকাগুলো
এই ধরনের পোকামাকড় তারা দলে দলে যায় সেই আগুনের মধ্যে পড়তেছে। লোকটি 2 হাত দিয়ে এই ফড়িংগুলোকে আর এই উই পোকাগুলোকে বারণ করছে, পড়ো না পড়ো না। তারপরে মনে হয় যেন তার হাতটাকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে লাফায়া লাফায়া যেন আগুনের মধ্যেই পড়তেছে। আমি সেই আগুন প্রজ্বলনকারী, আমি তোমাদেরকে ডাকছি আগুনে পড়ো না, তোমরা যে পথে আছো তাতে করে আগুনে পড়বা। আমি তোমাদেরকে 2 হাত দিয়ে বাধা দিচ্ছি, আর তোমরা জোর করে সেই আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছো। ভাই, এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বহুদিন আপনাদেরকে উল্লেখ বলেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উক্তিটার উপরে ইসলামের ফতোয়া নয়, ইসলামের সিদ্ধান্ত নয়, এটা তার একটি বিচ্ছিন্ন কথা। সাহাবায়ে কেরাম বা কেউ সেটা গ্রহণ করেনি কোরআনে কারিমের অন্যান্য আয়াতের সাথে সাংঘর্ষিক। তিনি বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তিনি বলছেন যে আল্লাহ আমাদেরকে, মানে তোমাদেরকে বলছে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে কি বাছাই করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে মানুষের কল্যাণ, তিনি বলছেন এই জন্য মানুষের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে কি, আগুন থেকে মানুষদেরকে রক্ষা করা। খেয়াল করছেন, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আগুন থেকে, জাহান্নাম থেকে মানুষদেরকে রক্ষা করা। এই জন্য প্রয়োজন যদি হয়, আবারও বলছি, তার এই কথা ইসলামের উক্তি নয়, ইসলামের সিদ্ধান্ত নয়, বরং কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলেই সেটা হচ্ছে মানুষকে এক্ষেত্রে দিন গ্রহণ করার না করা, ঈমান আনা আর না আনার স্বাধীনতা দেওয়া আছে। জোর করে কাউকে ঈমানের মধ্যে আনার কথা নেই, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত কথা, বুঝছেন? কিন্তু বিচ্ছিন্নভাবে কথাটা এই জন্য উল্লেখ করছি যে তাহলে বিষয়ের জন্য, যেহেতু মানুষের কল্যাণ হচ্ছে, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। সুতরাং তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুতরাং যদি প্রয়োজন হয় কারো গলায় রশি লাগাইয়া, উনি বলছেন বেড়ি লাগাইয়া জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে হবে, ঈমানের পথে তাকে আনতে হবে। তাহলে জোর করে হইল না? কিন্তু তার এই কথার মতো কি নাই, সিদ্ধান্ত না। সিদ্ধান্ত যেটা আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ বলছেন একাধিক আয়াতে আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে হক এসেছে, দিন এসেছে, যার ইচ্ছে হয় গ্রহণ করো, যার ইচ্ছে হয় বর্জন করো। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা আল কাহফের 29 নম্বর আয়াত। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি বলুন যে তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে, হক মানে কি, দিন। সুতরাং যার ইচ্ছে হয় এটাকে গ্রহণ করে ঈমান আনো, আর যার ইচ্ছে হয় গ্রহণ না করে কাফের থাকো। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি হেদায়েত দিয়েছি তোমাদের সামনে, যার ইচ্ছে হয় এই হেদায়েত গ্রহণ করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যার ইচ্ছে হয় এই হেদায়েত গ্রহণ না করে আমার অকৃতজ্ঞ বান্দা থেকে যাও। দিস ইজ আপ টু ইউ, এটা তোমার দায়িত্ব, আমি তোমাকে বাধ্য করে আনবো না। قد تبين الرشد من الغي قد تبين الرشد من الغي, সত্য আর পথভ্রষ্টতা এটা পরিষ্কার করে আল্লাহ তুলে ধরেছেন, দিয়ে দিয়েছেন। সুতরাং যার ইচ্ছে হয় এই ভ্রষ্টতা, এই তাগুতের সাথে কুফরি করে এক আল্লাহর প্রতি ঈমান আনো, যার ইচ্ছে হয়। তো বুঝছেন ভাই, এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন এই হাদিসে যে আমি সেই ব্যক্তির মতো যে নাকি আগুন প্রজ্বলিত রেখেছে, আমি তোমাদেরকে এই আগুন থেকে রক্ষা করতে চাচ্ছি, তোমাদেরকে দূরে রাখতে চাচ্ছি। তোমরা আমার উপরে জোর করে ইখতাহামু, হাদিসের ভাষাটা ইখতাহামু, তোমরা জোর করে আমাকে ডিঙ্গিয়ে, আমার বাধাকে পেরিয়ে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আগ্রহী ছিলেন তা উম্মাদকে আল্লাহর দ্বীনের পথে আনার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগ্রহ তার বাস্তব জীবনে কেমন ছিল? আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হলো আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার গোষ্ঠী গোত্রের লোক যারা আছে, এদেরকে আপনি আল্লাহ শাস্তির ভয় দেখান। ও আনদির, সাবধান করেন, সতর্ক করেন। আশিরাতাকা, আপনার গোষ্ঠীর গোত্রের লোক যারা, আল আকরাবিন যারা নিকটতম। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার নিয়ম অনুযায়ী লোকদেরকে একত্রিত করা হবে। এই জন্য পাহাড়, সাফা পাহাড়ে উঠলেন তিনি। তার এক নম্বরটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, উঠে তিনি লোকদেরকে তখনকার ভাষায় যেভাবে লোকরা ডাক দিলে আসে সেইভাবে তিনি ডাকলেন। ডেকে তার বিভিন্ন গোত্রের, ডাইরেক্ট গোত্র, পার্শ্বের গোত্র, নিজেদের বংশ, চাচার বংশ, এই বংশ, বিভিন্ন গোত্র নাম দেওয়া আছে। বানি ফাহার, বানি আদাই, বুতুন কোরাইশ, কোরাইশ বংশের বিভিন্ন গোত্র উপগোত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো না কোনোভাবে গিয়ে মিলছে, তাদের নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে এই পাহাড়ের ওখানে সমবেত করলেন। দেখে তারপরে তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টা পাশে, আপনারা শুনেছেন এগুলো, বহুত আলোচনা হয় এগুলো, উল্টা পাশে একদম অশ্বারোহী তোমাদের উপরে আক্রমণ করার জন্য তারা অপেক্ষা করছে। মুসাদ্দিকাইয়া, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? তখন সকলেই সমস্বরে এক বাক্যে বললেন যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা মা জাররাবনাকা আলাইকা ইল্লা সিদকা, আজকের এই দিনে তুমি যখন এই কথা বলছো, এখন থেকে পিছনের কোনো দিন তোমাকে সত্য ছাড়া আর কখনো অনর্থক মিথ্যা কথা বলতে দেখি নেই, শুনি নেই। সুতরাং তোমার এই কথা অবশ্যই বিশ্বাস করো যে এই পাহাড়ের পিছনে একদল লোক তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তাহলে তারাও দেখতেছে না, পিছনে আছে, তো আমার কথাকে বিশ্বাস করবো। তখন বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস, কেন যে তোমাকে তো এর আগে কোনো দিন মিথ্যে বলেছো এরকম দেখে নেই, তোমাকে সবসময় সত্য বলেছো, সত্যবাদী হিসেবে আমরা পেয়েছি। তখন রাসূল বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা আযাবিন শাদীদ, তাহলে আমি তোমাদেরকে সাবধান করছি, তোমাদের সামনে এক ভীষণ শাস্তি, তোমাদের শাস্তি অপেক্ষা করছে। এই শাস্তি থেকে, এই আযাব থেকে তোমাদেরকে মুক্তি পেতে হলে আমার কথাগুলো তোমাদের শুনতে হবে। তাহলে একটা ভীষণ আযাব, ভীষণ শাস্তির ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। তখন ফাকালা আবু লাহাব, তখন আবু লাহাব বলল তাব্বান লাকা সাইরুন আইয়াউম, কারণ তারা ভাবছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকছে, এই ছেলেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছেলে, অত্যন্ত ভারসাম্যপূর্ণ, এই আজে বাজে কোনো কাজের জন্য আমাদের ডাকতেছে না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ। কিন্তু এইরকম একটা কথা যখন বলছেন, তখন আবু লাহাব বলছেন যে ধ্বংস হও, আমাদের গোটা দিনটা তুমি মাটি করে ফেললা, আমাদের গোটা দিনটাকে কি করলা, মাটি। এই কথা বলার জন্য ডাকছো, মানে এটা তার কাছে কোনো কথাই না। তাব্বান লাকা সাইরুন আলিহাদা জামাআতা, এই কারণে তুমি আমাদেরকে একত্রিত করেছো, এটার জন্য তুমি আমাকে একত্রিত করেছো আমাদেরকে। তখন আল্লাহ নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি, ওই যে রাসূলকে তো সে বলছে ধ্বংস হয়ে যাও তুমি, এর প্রত্যুত্তরে সেম কথা আল্লাহ বললেন যে তোমার দুই হাত ধ্বংস, মানে কি তুমি নিজে ধ্বংস হয়ে যাও। আর এই সূরাটি কিয়ামত পর্যন্ত মুসলিমরা পড়তেই থাকবে। তার আবু লাহাবের জন্য এই লাআনতের এই কথাটি কোটি কোটি মানুষ, মুসলমানরা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরেকটি হাদিসে আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরাইশ বংশের, তার গোত্রের লোকদেরকে ডেকে বলছেন ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, তোমরা নিজেদের নফসকে আল্লাহর আযাব থেকে নিজেরা বাঁচাও, নিজেদের নফসকে নিজেদেরকে নিজেরা কিনে নাও, যাতে করে আল্লাহ তোমাদেরকে শাস্তি না দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশের হওয়ার কারণে কিন্তু আমার কারণে তোমরা কিন্তু মাপ পাবা না। লা উগনি আনকুম শাইয়া ইয়া মা'শারা কুরাইশ ইশতারু আনফুসাকুম ওয়ালা উগনি আনকুম শাইয়া, নিজেরা নিজেদের বাঁচার ব্যবস্থা করো,
নিজেরা নিজেদেরকে বাঁচানোর ব্যবস্থা করো, আমি তোমাদের জন্য কোনো উপকারে আসবো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এবার নাম ধরে ধরে বলছেন, ইয়া বানি আব্দে মুনাফ। আব্দে মুনাফ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বংশগত, তার সরাসরি তার ওইখান থেকে তার দাদা, তার বাবা, তার চাচা আসছেন। ইয়া আব্দে মুনাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আমি তোমার জন্য কোনো উপকারে আসবো না। ওয়া সাফিয়াতা আম্মাতি রাসূলিল্লাহি আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া, আপনি নিজেকে বাঁচান, আমি আপনার জন্য কোনো উপকারে আসবো না। এরপরে ওয়া ফাতিমা, এবার নিজের কন্যাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমাতু বিনত মুহাম্মদ সালিনি মা শিইত। হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, যদি আমার কাছে কিছু পেতে চাও, দুনিয়ার কোনো জিনিস চাও, দুনিয়ার কোনো জিনিস চাও, আমি সেটা তোমাকে দিতে পারবো, কিন্তু মা লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। বা এই সকল হাদিসের বুখারী শরীফের হাদিস, এই সকল কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হলে এই যখন পীর সাহেবরা বললো সুপারিশ করবে আপনার জন্য, আপনি তার পিছনে কেমনে ছুটলেন? বলেন কেমনে ছুটলেন? যদি বলে যে ওনারা বলে, তো ওনারা যদি ওটা বলে থাকে, তা আবার কিছু আলেমরা তো আছেন, কিছু দিনের কিছু হিতাকাঙ্ক্ষীরা তো আছেন, যেখান থেকে তাদেরকে আপনাদের থেকে সাবধান করে না, যেমন বললাম। সুতরাং এই জন্য দিন নিতে হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, রাসূলের জীবনী থেকে, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকদেরকে, উম্মাদকে তিনি সাবধান করেছেন, তার উম্মাদকে তিনি সতর্ক করেছেন। এরপরে তার চাচার ব্যাপারে তো একটু বলেছি, একটু এখানে বললাম, এটাও সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যু অত্যাসন্নতা, যখন মৃত্যুর পথে যাত্রী, তখন তার কাছে বসে আছে আবু জেহেল, উমাইয়া ইবনে খালাফ, আরও কুরাইশের লিডাররা বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, বসে তার মাথার উপর হাত দিয়ে বলছেন, চাচা আপনি শুধু বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা ইয়াউমাল কিয়ামা, আমি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো আমার যে চাচা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। অন্য বর্ণনা আছে ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহ, আপনি যদি শুধু এই শাহাদাতের এই কালিমাটা আপনি শুধু বলেন, তাহলে এইটার দ্বারা আমি কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে আমি যুক্তিতর্ক উপস্থাপন করব। তখন আবু জেহেল, উমাইয়া এত বড় কথা যখন রাসূল বলছেন, ওরা ভেবে নিছে যে এবার ভাতিজার কথা বোধহয় শুনবই, আবু তালেব বোধহয় এবার ভাতিজার কথা কি শুনবেই। সঙ্গে সঙ্গে বললেন, হে লিডার, আপনি কি আপনার বাপের ধর্ম ত্যাগ করে আপনার ভাতিজার ধর্মে যাবেন? এই শেষ বয়সে মরার আগ থেকে আপনি বেদিন হয়ে যাবেন? এভাবে তাকে বুঝালো, আর তার আন মিল্লাতি আবি, তোমার পিতার যে ধর্ম, আব্দুল মুত্তালিব তার পিতাকে, আব্দুল মুত্তালিব, তোমার পিতার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্মে যাবা? তখন আবু তালেব কিন্তু বলছে, না তা যাব না, আমি আমার বাবার ধর্মের তোমাদের রীতি আমি আছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি আমার চাচার জন্য মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। এর জন্য তিনি চাইতেই ছিলেন যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করলেন যে কাফের, মুশরিক, পিতামাতা, আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা যাবে না। আমাদের কিছু লোকেরা আছেন, বলছেন ভাই আমরা তো কিছু তো কোরআন হাদিসের কিছুই আছে, তো অনেক ধরনের লোকরা আসে বলে, কয় যে আল্লাহ আমার চাইতে অসুবিধা কোথায় আল্লাহর কাছে? আমার বাপ, আত্মীয় স্বজন বা কেউ মুশরিক ছিল, কেউ কাফের ছিল, কেউ মুরতাদ হয়ে গেছে, আমি তার জন্য বলতে থাকি আল্লাহ মাফ করলে করবো, না করলে না করবো। এগুলাকে তারা অ্যাভয়েড করতে চায়, অ্যাভয়েড করতে চায়, বুঝছে? তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে
তার উম্মাতের হেদায়েতের জন্য, এরকম সামনে আরও আছে ইনশাআল্লাহ, যদি হয় পরের জুমাতে আমরা আলোচনা করার চেষ্টা করব। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ হাদিরিন, আমরা প্রথম অংশে যা শুনলাম ইনশাআল্লাহ বাকিগুলো কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রায় 14-15টা পয়েন্ট আছে যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানিয়েছেন, কোন কোন অবস্থায় জানিয়েছেন, শত্রুদের জন্য, এই জন্য, বহুভাবে বহু রকমভাবে আল্লাহ রাসূলের এই কাজগুলো আমরা আগামী জুমাগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। সম্মানিত ভাই এবং বোনেরা, মসজিদের জন্য আমরা প্রতিদিন আপনাদেরকে বলি, আজকেও আমরা যখন এসে বসেছিলাম, ওই যে কিছু পাওনাদাররা আছে না, তারা এখন আমাদের ইয়ে শামীম সাহেব বললেন যে অমুক পাওনাদার তো একটু বেশি বেশি করে চাপ দিচ্ছে, একটু বেশি বেশি করে চাপ দিচ্ছে। তো সুতরাং আপনারা একটু আপনাদের দানের এই হাতটা প্রসারিত রেখেছেন, এটাকে আরেকটু তড়িৎ করে আমরা যেন এখান থেকে অন্তত পক্ষে একটু মুক্ত হতে পারি। এরপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। কি বলে আপনারা একমত? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং সকলের দান সাদাকাত এবং তাদের ত্যাগ এবং কোরবানি আল্লাহ যেন কবুলে মঞ্জুর করেন। ইহকালের জন্য সকল বিপদ থেকে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেন। পরকালের জন্য সকল দানগুলো আমাদের নিজেদের জন্য, পিতামাতা, আত্মীয়স্বজনের জন্য আল্লাহ যেন এটাকে উসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়ারদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈনা লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.